তো এখন হচ্ছে আমরা আজকে ক্লাসের মেইন টপিক হচ্ছে যে তুল্য রোধ হিসাব করা, মানে হিজিবিজি সার্কিটের, মানে একটু বড় বড় সার্কিটের তুল্য রোধ হিসাব করা নিয়মটা দেখবো। আর হচ্ছে যে আস্তে আস্তে আরো অ্যাডভান্সে যাবো আর কি, সহজ থেকে। হ্যাঁ, আর এই তুল্য রোধের উপরে 2টা ক্লাস নিবো। কয়টা ক্লাস নিবো? 2টা ক্লাস, যদি 2টা ক্লাস নেওয়ার দরকার হয় আর কি, আমি দেখবো। হুম। তো আর আজকে কিন্তু রাত আরেকটা ক্লাস নিব। ওকে। হ্যাঁ, হ্যাঁ, ফিজিক্স থেকে। তাহলে আজকে চলতরিতে কত নাম্বার লেকচার? হ্যাঁ, বল। কার সাথে একটা কথা? চলতরিত লেকচার কত? 5। হ্যাঁ, তাহলে আজকে হচ্ছে চলতরিত লেকচার 5। তো আমাদেরকে প্রথমে অনেক বড় বড় সার্কিটের রোধ কিভাবে নির্ণয় করতে, এটা জানার আগে আমাদেরকে আগে বুঝতে হবে রোধগুলো কি সমান্তরালে আছে নাকি শ্রেণীতে আছে। তো আমরা খালি চোখে দেখলেই অনেক সময় সমান্তরাল মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো শ্রেণী। আবার অনেক শ্রেণীতে রোধ আছে, এগুলোকে খালি চোখে দেখলে মনে হয় সমান্তরাল, কিন্তু অ্যাকচুয়ালি কি ইয়াতে কি বলে, অনেক মানে খালি চোখে হচ্ছে কি দেখলে মনে হয় যে শ্রেণী, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে সমান্তরাল। তো এরকম অনেক সমান্তরাল রোধ আছে যেগুলোকে দেখলে মনে হয় যে সমান্তরাল, কিন্তু অ্যাকচুয়ালি শ্রেণীতে যুক্ত আছে। তো এখন এই কনফিউশন যেন না ক্রিয়েট হয়, সেই জন্য আমাদেরকে একটা নিয়ম শিখতে হবে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে বিন্দু নিয়ম। বিন্দু নিয়ম। বিন্দু নিয়মটা কি? ধর এটা একটা তার, এটা একটা সোজা তার, তারের মধ্যে কোনো ঝামেলা নেই। তারের মধ্যে যদি কোনো ঝামেলা না থাকে, তাহলে তারের যে কোনো বিন্দুতে বিভব, ধর এই বিন্দুতে বিভব যদি এ হয়, তাহলে এ বিন্দুতেও বিভব এই হবে, এই বিন্দুতেও বিভব এ হবে, পুরো তারটার সব বিভব কি হবে? এ হবে, যদি কোনো ঝামেলা না থাকে। বুঝতে পারছি নাকি? ওকে। বিভব সেম থাকবে, কিন্তু তারের মধ্যে যদি আমরা একটা ঝামেলা নিয়ে আসি, কি নিয়ে আসি? ঝামেলা নিয়ে আসি। ঝামেলা বলতে কেমন? ধর এখানে একটা রোধ নিয়ে আসি, এখানে একটা রোধ নিয়ে আসি, এই যে এই জায়গায়। তারপর এখানে একটা রোধ নিয়ে আসছি, এখানে একটা রোধ নিয়ে আসছি, এখানে একটা রোধ নিয়ে আসছি। তাহলে এখন বিভব কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন একটু পর্যন্ত এ দেখ, এতটুক লাইনের মধ্যে কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই এতটুক লাইনের মধ্যে, তাই না? তো এতটুক লাইনের মধ্যে যদি কোনো ঝামেলা না থাকে, তাহলে কি এই বিন্দুটাও এ, এই বিন্দুটার বিভব এ হবে না? হ্যাঁ, এ হবে। কিন্তু কিন্তু কারেন্টটা যখনই রোডটাকে পার করছে, কারেন্ট যখন ফ্লো হওয়ার সময় এই রোডটাকে পার করছে, এই রোদের কারণে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ খাবে। ড্রপ খাবে না? ড্রপ খাওয়ার কারণে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ খাবে? ধর আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, আর বিভব ছিল এ, মানে এখানে বিভব হচ্ছে ভি এ। ওকে, ভি এ ছিল। তাহলে আর এটার মান ধর আর, আর 1। তাহলে কি পরিমাণ কারেন্ট ড্রপ খাবে? ভোল্টেজ ড্রপ খাবে, সেটা হচ্ছে আমরা কি জানি, ভি এ সমান আই আর, আই আর 1 পরিমাণ ভোল্টেজ ড্রপ খাবে। আর ভোল্টেজ ড্রপ খাইলে তখন এই বিন্দুর বিভবটা চেঞ্জ হয়ে যাবে না? এটা ভি এ আমরা ধরে নিলাম, এখন এই বিন্দুর বিভব হচ্ছে ভি বি, এই বিন্দুর বিভব। বুঝতে পারছি? তো এই বিন্দুর বিভব যদি ভি হয়, ভি বি হয়ে যায়, তার মানে কি এখন আবার সোজা সোজা লাইন না? তার মানে এই বিন্দুর বিভব ভি বি হবে না, কারণ কোনো ঝামেলা নেই। কিন্তু আবার যখন ওইটাকে ক্রস করবে, এটার রোধ যদি আর টু হয়ে থাকে, হ্যাঁ, আর আই এর পরিমাণ যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে এখন ভোল্টেজ ড্রপ হবে কত? এখন ভোল্টেজ ড্রপ হবে ভিসি। ভিসি হবে কি? আই আর 2, তাই না? এটা ভিবি হবে, আই আর 2 এই পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। এখন হচ্ছে কি, এটা বিসি হয়ে যাবে। ঠিক সেম ভাবে আমি আর দেখাচ্ছি না, এটা বিসি থাকবে, আবার এটা ভিডি হয়ে যাবে, তাই না? এটা ভিডি থাকবে, এটা আবার ভিই হয়ে যাবে। ই মানে কি, এগুলো আমরা নাম দিচ্ছি আর কি, এগুলো আমরা নাম দিচ্ছি। হ্যাঁ। তা এখন আমরা যদি দুটা দুটা বিন্দু হিসাব করি, দুটা দুটা বিন্দু হিসাব করি, ধর এই রোধের দুই প্রান্ত হিসাব করছি, এই রোধের দুই প্রান্ত হিসাব করলে দেখা যাচ্ছে বিভব পার্থক্য হচ্ছে কত? এ বি, তাই না? এ বি, এটা হচ্ছে যে বিসি, এটা হচ্ছে কি সিডি, এরকম, তাই না?
তো রোধের দুই প্রান্তের বিভব যদি ভিন্ন হয়, একটা রোধের দুই প্রান্ত বিভব যদি কি ভিন্ন হয়, তার মানে রোধগুলো কিসে যুক্ত? শ্রেণীতে। রোধগুলো কিসে যুক্ত? তাহলে আমি যদি এখানে লিখে দিই সংযোগে সংযোগে রোধগুলোর দুই প্রান্তের বিভব ভিন্ন হলে রোধগুলো কিসে যুক্ত? ভিন্ন হলে রোধগুলো শ্রেণীতে যুক্ত। ভালো কথা। আর বিভব কখন চেঞ্জ হয়? বিভব তখন পরিবর্তন হয় যখন কারেন্ট রোধ ক্রস করে। যখন কারেন্ট রোধ ক্রস করে, বুঝতে পারছি? এর আগ পর্যন্ত বিভব কি চেঞ্জ হবে না, রোধ ক্রস করে। এখন আরেকটা চিত্র আঁকি। এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে। এটা হচ্ছে যে এদিকে বি প্রান্ত আর এ প্রান্ত। তাহলে একটা কথা চিন্তা করতে, বিভব কখন চেঞ্জ হয়? বিভব তখন চেঞ্জ হয় যখন হচ্ছে রোধ ক্রস করবে, তাই না? এখন দেখতো এতটুকু পর্যন্ত কোনো রোধ ক্রস করছে কিনা, দেখতো এতটুকু পর্যন্ত কোনো রোধ ক্রস করছে কিনা, কারেন্ট করে নাই। তাহলে এতটুকু পর্যন্ত যদি কোনো রোধ ক্রস না করে, তাহলে এই বিন্দুর বিভব, এই বিন্দুর বিভব আর এই বিন্দুর বিভব আর এই বিন্দুর বিভব সবার ভি এ হবে না? ভি এ হবে না? ঠিক সেম ভাবে এই বিন্দুর বিভব কি হবে? ভি বি হবে না? ভি বি ভি বি। তাহলে দেখ প্রতিটা রোধের বিভব সেম, তাই না? দুই প্রান্তের বিভব সেম। প্রতিটা রোধের যখন দুই প্রান্তের বিভব একই হবে, তখন রোধগুলা সমান্তরালে যুক্ত। প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব এক হলে আমরা আচ্ছা হলে তখন হচ্ছে কি রোধগুলো সমান্তরালে যুক্ত। তখন রোধগুলো সমান্তরালে যুক্ত। সমান্তরালে যুক্ত। দেখি আমি এখন আরেকটা সার্কিট আঁকি, এটা সমান্তরালে যুক্ত কিনা সেটা আমাকে বলবে। দেখি বলতো রোধগুলা কি সমান্তরালে যুক্ত কিনা। আমি রোধগুলার নাম দিচ্ছি R1 R2 R3। হুম 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 হ্যাঁ, তাহলে কি বুঝলি? কেন সমান্তরাল ধরবে? এটার আনসার হচ্ছে যে R1 এবং R3 সমান্তরাল। সমান্তরাল। এদের তুল্যরোধ যেটা বের হবে আরপির সাথে R2 এর সাথে শ্রেণীতে যুক্ত। বুঝতে পারছি? কেন ওইখানে কেন মেসেজ দিচ্ছি?
হ্যাঁ, আচ্ছা, আর পির সাথে আর টু হচ্ছে কি, আর পির সাথে আর টু শ্রেণীতে যুক্ত, কিসে যুক্ত, শ্রেণীতে যুক্ত, বুঝতে পারছি। কারণ কেন, কারণ হচ্ছে আর ওয়ান আর আর থ্রির দুই প্রান্তের বিভব সেম, তাই না, তার মানে সমান্তরালে যুক্ত। হ্যাঁ, আর আর টু যেহেতু দুইটা ভিন্ন বিভব, দুইটা ভিন্ন বিভব না, একটু আগে কি পড়ে আসছো, দুইটা রোধের বিভব পার্থক্য যখন ভিন্ন হবে এগুলো শ্রেণীতে যুক্ত না। আর ওয়ান আর আর থ্রি দুইটার বিন্দু হচ্ছে এ বি, দুইটার বিন্দু কি এ বি, তাই না, দুই প্রান্তের বিন্দু দুইটা হচ্ছে এ বি। আর আর টু হচ্ছে দুইটার দুই প্রান্তের বিন্দু হচ্ছে সিডি, তার মানে আর ওয়ান আর আর থ্রি থেকে সি আর টুটা ভিন্ন না। তার মানে বলতে পারবো আর ওয়ান আর আর থ্রি সমান্তরাল আছে, আবার ওই সমান্তরালের সাথে আর টু হচ্ছে কি শ্রেণীতে আছে। এটা হচ্ছে বেসিক। তো তুমি খালি চোখ, আমি একটু আগে পড়া শুরু শুরু হওয়ার আগে কি বলছি, খালি চোখে দেখলে লাগবে সমান্তরাল, কিন্তু অ্যাকচুয়ালি সমান্তরাল না। এটাই তো আমাদের পড়ার মেন কনসেপ্ট ছিল। তার মানে কি, এটা দেখলেই চোখ বন্ধ করে ধুম করে সমান্তরাল বসাই দিলে টিচারও ধুম করে কি জিরো বসাই দিবে। হুম, আচ্ছা, ইয়াতে কি বলে, তাহলে শ্রেণীতে তুল্যরোধ বের করার সিস্টেম তো আমরা জানি, জানি না, কেন দেওয়া থাকবে না, অবশ্যই দেওয়া থাকবে। দেওয়া না থাকলে আমি বানাই নিব পয়েন্ট, পয়েন্ট বানাই নিব। একটু একটু আগে চিন্তা করতো, এই তারটার কথা চিন্তা কর, এই তারের মধ্যে কিছু ছিল, ফুল খালি একটা তার ছিল না, আমরা নিজেরাই তো বানাই নিছি, এটা এ, এটা বি, এই বিন্দুগুলো তো আমরা বানাই নিছি কেন, কারণ আমরা জানি যে এখানে যদি একটা রোধ থাকে এতটুকু পয়েন্টে একটা বিভব থাকবে, কিন্তু কারেন্টে যখন এদিকে যাবে এখানে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, তার মানে এখানে চেঞ্জ হয়ে এটা বি বি হয়ে যাবে, মানে আর এ থাকবে না, বি এ থাকবে না, এটা বি বি হয়ে যাবে। কোনটা সি হওয়ার কথা না, এটা, এটা, এটা তো মাত্র শুরু, তুমি এখন তো সার্কিটে কি দেখছো, একটু বড় না দেখবা সিডি কত কিছু চলে আসবে মাঝখানে। এটা কেন হইতে পারবে না, আমি তো বলি নাই যে এ এ এ একদম ক্লিয়ার করে বলি নাই যে, হ্যাঁ, ক্লিয়ার করে বলি না যে এই পয়েন্টটা এটার সাথে কানেক্টেড, এমন হতে পারে সি আর ডিটা হচ্ছে, এই তারটা হচ্ছে যে কি উপর দিয়ে গেছে, উপর দিয়ে গেছে, এই তারের উপর দিয়ে গেছে, হতে পারে না। তার মানে কি, এটা একটা আলাদা তার, আর এই দুইটা হচ্ছে একটা, এই দুইটা মিলে আরেকটা তার, বুঝতে পারছি। তো তোমাকে তো এখন প্রশ্নের মধ্যে এত ক্লিয়ার করে বলে দিবে না যে এটা অন্য পয়েন্ট দিয়ে গেছে, তোমাকে তো চিহ্নিতকরণ করেই দিছে, এটা সিডি, এটা সিডি, এই দুই প্রান্তের বিভব হচ্ছে, এই প্রান্তের বিভব হচ্ছে বিসি, এই প্রান্তের বিভব হচ্ছে বিডি, এটা তো ও প্রশ্নে বলেই দিছে। তো তুমি তো এটা ইজিলি ধরে নিতে হবে, তার মানে কি, এই দুই, এই রোধের দুই প্রান্তের বিভব সিডি, আবার এই রোধের দুই প্রান্তের এ বি, এ বি, তার মানে এই দুইটা সমান্তরাল আছে, কিন্তু এই দুইটার সাথে আবার এটা শ্রেণীতে আছে, এটা ধরে নিতে হবে। হ্যাঁ, এখন শ্রেণীতে তুল্যরোধ কেন হিসেব করে, আর এফ সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ডট ডট ডট, আর সমান্তরাল কেন হিসেব করে, ওয়ান বাই আর পি সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর, ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি শর্টকাট একটা সূত্র শিখেছিলাম, শর্টকাট সূত্রটা একটু কারেকশন আছে, কি আছে, কারেকশন আছে। হুম, এই জায়গাটা একটু ক্লিয়ার হতে হবে। প্রথম কথা হচ্ছে যে কারেকশন, সমান্তরালের শর্টকাট সূত্র, শর্টকাট সূত্র, দুটি রোধ দেওয়া আছে, কয়টা রোধ, দুটা রোধ দেওয়া আছে, তাদের মান ভিন্ন, তাদের কি ভিন্ন, মান ভিন্ন। তাহলে শর্টকাট হচ্ছে যে আর ওয়ান এবং আর টু হলে, আর ওদের তুল্য রোধ হবে আর পি সমান আর ওয়ান ইন্টু আর টু ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু। দুটি রোধ দেওয়া আছে, তাদের মান ভিন্ন, মান কিন্তু ভিন্ন। ওকে, দুইয়ের অধিক রোধ দেওয়া আছে, তাদের মান ভিন্ন। এবার হচ্ছে কি, দুইয়ের অধিক রোধ দেওয়া আছে, মান ভিন্ন।
ধরলাম R1 R2 R3 ডট ডট, হ্যাঁ, তখন আমরা নর্মাল যে সূত্রটা আছে এটা দিয়ে বের করবো, বুঝতে পারছি? এই জায়গাটা যেন ভুল না হয়, তখন আবার শর্টকাট দিলে ভুল আসবে আনসার। হুম। আর এটারও একটা শর্টকাট আছে, এটারও একটা শর্টকাট আছে, মানে দুইয়ের অধিক রোধ থাকলে কিন্তু মান ভিন্ন, কিন্তু ওই শর্টকাটের থেকে নর্মাল সিস্টেমে করাটা আমার মনে হয় বেটার, হ্যাঁ, ক্যালকুলেশনের জন্য। এটা কিন্তু 1/rp মান, আমাদের কিন্তু আলটিমেটলি আরপির মান বের করতে হবে, আরপির মান বের করতে হবে না? তাহলে আরপি সমান কত হবে? 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 হোল ইনভার্স 1, তাই না? ইনভার্স 1 মানে কি উল্টাই যাবে, লাস্টে আনসারটা উল্টাই যাবে, এটা তো জানোস নাকি? তাহলে এটা গেল একটা, দুইটা। তারপর হচ্ছে ইয়াতে কি বলে, এবার হচ্ছে দুইটা রোধ দেওয়া আছে মানে একই, হ্যাঁ, দুটি রোধ দেওয়া আছে মান একই, তাহলে কি হবে? যে কোনো একটা মানের যে কোনো একটা রোধে, তখন আনসার হবে তুল্য রোধ। এই শর্টকাট সূত্রগুলো জানতে হবে, ঠিক আছে? এগুলো এখন তুই যদি ভাবছ আমি সবগুলো 1/rpt করবো, ওইটা সম্ভব না, কারণ এত বড় বড় সার্কিট আসবে, তুই প্রতিটা রোধ তুল্য রোধ বের করার জন্য 1/rpt করস, তার অনেক সময় যাবে না? তো এভাবে শিখে ফেলতে হবে শর্টকাট টেকনিক গুলা। তো তুল্য, দুটি রোধ দেওয়া আছে মান একই, তাহলে তুল্য রোধ হবে কি, যে কোনো একটি মানের অর্ধেক, মানের অর্ধেক। এবার হচ্ছে যে 3 না 4, এবার হচ্ছে কি, একই মানের n সংখ্যক রোধ, একই মানের n সংখ্যক রোধ সমান্তরাল দেওয়া আছে, ঠিক আছে? একই মানের n সংখ্যক রোধ রোধ সমান্তরালে যুক্ত। আচ্ছা, সমান্তরাল এটা লিখতে হবে না, কারণ এগুলো সবগুলো তো সমান্তরালের সূত্র, তাই না? তাহলে আরপি সমান তখন কি হবে? আরপি সমান হবে যে যে কোনো একটা আর এর মান ডিভাইড বাই n, কয়টা কয়টা দেওয়া আছে সেটা। তাহলে এগুলো হচ্ছে আমাদের সূত্র, বুঝতে পারছি নাকি? এইটা এই সূত্র আর এই সূত্র একই, কেন বলি? তিনটা হলে, তিনটা হলে, ঠিক আছে? ধর ধর তিনোটার মানে থ্রি, তিনোটার মানে থ্রি, তাই না? তাহলে 3/3 সমান কত? 1, হ্যাঁ। তো এই সূত্র যে কথা, এটা একই কথা কাল, তো n দিয়ে ভাগ করলে একই কথা হবে, ঠিক আছে? আমি একেবারে এই সূত্রটা কেন কমেন্ট করছি, ঠিক আছে? তোমার থেকে রোধ আছে কত, প্রতিটা রোধের মান 3 করে, প্রতিটা রোধের মান কত করে? 3 করে ধরো, হ্যাঁ, কিন্তু রোধ আছে তোমার থেকে 4টা, তাহলে তখন কি হবে? তখন হবে 3/4, তুল্য রোধ হবে 3/4, বুঝতে পারছি এবার? তাহলে ওই একই সূত্র দিয়ে 3/3 হয়, 3/4 হয়। 3/3 কখন হবে? যখন তিনটা রোধ আছে, হ্যাঁ, তিন রোধের, তিন মানের রোধ তিনটা আছে, 4 মানের রোধ 4টা আছে, তখন আনসার 1 আসবে। এখন 4 মানের রোধ 5টা থাকলে তখন কি করবা? তখন সূত্র তো সেম, 4কে 5 দিয়ে ভাগ দিতে হবে আর কি, তখন 4কে 4 দিয়ে ভাগ করতাম, তখন 4কে 5 দিয়ে ভাগ করবো। তাহলে এখন তোর সামনে একটা প্রশ্ন ছুড়ে দিই, প্রতিটার মান হচ্ছে 5 ওহম, তুল্য রোধ হিসাব করতো, আর পি সমান কত হবে? 5/4, বুঝতে পারছি? এবার ক্লিয়ার হয়েছে কিনা বল? ওকে, আজকে আমাদের সব পড়া হচ্ছে তুল্য রোধ নিয়ে হবে, সব পড়া কি নিয়ে হবে? তুল্য রোধ নিয়ে হবে।
চরতরিতের। ওকে, তো একবার একটা প্রশ্ন আসছিল বুয়েটে। হুম, খুব সিম্পল প্রশ্ন কিন্তু খুব মজার একটা প্রশ্ন। ওকে, এটা হচ্ছে 2 ওহম মানের রোধ, আর এটা হচ্ছে 3 ওহম মানের রোধ। হ্যাঁ, তো জিজ্ঞেস করছে প্রবাহ কত। আনসার মানে প্রশ্ন হচ্ছে যে প্রবাহ কত। এটা বলতো প্রবাহ কত হবে। আচ্ছা, আর ব্যাটারি হচ্ছে 6 ভোল্ট, ব্যাটারি কত 6 ভোল্ট, প্রবাহ কত হবে দেখি বলতো। তাহলে প্রবাহ হচ্ছে 6/5, তাই তো? 6/5 হচ্ছে তোর আনসার, তাই না? এটা ফুল ক্রস। সেই জন্য তো এটা আমি তো শুরুতে বলে দিচ্ছি এটা বুয়েটের প্রশ্ন, তার মানে কি একটু ট্রিক থাকবে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে ইয়াতে তোর রাস্তায় বাধা আছে, তোর হাতে দুইটা অপশন, দুইটা রাস্তা আছে, ঠিক আছে? একটা একটা রাস্তায় কোনো বাধা নেই, একটা রাস্তায় বাধা আছে। এখন তুই কোন রাস্তা দিয়ে যাবি? যে রাস্তায় বাধা নেই সেই রাস্তায় যাবি, তাই তো? তো কারেন্ট কেন মানে তোর মতন করবে না? কারেন্ট কেন যেখানে বাধা আছে ওখানে যাবে? কারেন্টের কি মাথা ডিস্টার্ব আছে নাকি? কারেন্ট এখান থেকে ফ্লো ফ্লো হচ্ছে, এখানে যাওয়ার পর কারেন্ট এখানে যাবে। হ্যাঁ, এখানে যাবে না, এদিকে যাবে না, নিচে যাবে না, কেন কেন? কারণ কারেন্ট কারেন্ট দেখছে কি বাধা আছে। উপরে যখন যাচ্ছে উপরে দেখছে এখানেও বাধা আছে, তাহলে কেন যাবে? কারেন্ট এখানে চলে যাবে, সম্পূর্ণ কারেন্ট এখানে চলে গিয়ে আবার এখানে এসে আবার এখানে ব্যাকে যাবে। বুঝতে পারছি? তার মানে কি এখান থেকে দেখাচ্ছি, এখান থেকে বের হয়ে এখানে এসে এখানে যাবে। তার মানে কি এগুলো তোমাকে টস খাওয়ানোর জন্য দিছে, ঠিক আছে? এই ঘটনাটাকে কি বলা হয়? এই ঘটনাটাকে বলে শর্ট সার্কিট। এটাকে কি বলা হয়? শর্ট সার্কিট। কারণ কেন? কারেন্ট হুদা এখানে কেন যাবে? ও দেখতেছে উপরে গেল বাধা আছে, নিচে গেল বাধা আছে, কিন্তু ওর তো আরেকটা পথ আছে যেখানে কোনো বাধা নাই। হ্যাঁ, কারেন্ট কি? কারেন্ট হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে ফিরে আসে না? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। কারণ কারেন্টকে আমরা ইলেকট্রনের উল্টা পথ হিসাবে বর্ণনা করি, তাই না? ও তো আলটিমেটলি এখান থেকে বের হয়ে উচ্চ বিভব থেকে বের হয়ে নিম্ন বিভবে ফিরে আসতে হবে। এখন ও এভাবে ঘুরে এসে ফিরে ফিরে আসতে পারে, এভাবে ঘুরে এসে ফিরে আসতে পারে, আরেকটা পথ আছে এভাবে ঘুরে এসে ফিরে আসতে পারে। তো ওতে কোনটা সহজ? যেখানে বাধা নেই ওই রাস্তাটা সহজ না? তো এদিকে ফিরে আসবে। আর তখন আয়ের সূত্র কি হবে? তখন আয়ের সূত্র হবে আই ইজ ইকুয়াল ভি বাই আর, না? যেখানে ভি হচ্ছে 6 ভোল্ট কিন্তু আর সমান 0, কারণ কোনো রোধই পাইনি। হ্যাঁ, আর 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ দিলে ইনফিনিটি। কারণ কেন? অসীম পরিমাণ কারেন্ট এখানে ফ্লো হবে। বুঝতে পারছি কারণ কেন অসীম কেন? হ্যাঁ, শর্ট সার্কিট এক্সেপশন। এখন হচ্ছে কি, কারণ অসীম পরিমাণ কেন ফ্লো হবে? কারণ হচ্ছে যে কোনো রোধই নেই, কোনো রোধ যেহেতু নেই, কারেন্ট অনবরত বের হচ্ছে, অনবরত ফ্লো হচ্ছে, কোনো বাধাপ্রাপ্ত কিছু হচ্ছে না, কোনো লস হচ্ছে না, কিছু হচ্ছে না বিভব পার্থক্যের। তাহলে এটা আনসার হচ্ছে আই ইজ ইকুয়াল ইনফিনিটি। ওকে, তো এই সিম্পল আনসার করতে পারলে তোমাকে বইয়ে কত ধরা দিত? 10 ধরা দিত। তারপর হচ্ছে আমরা আরো সলভ করি। হুম, আজকে আমরা ঘোড়ার ডিমের সার্কিটে সলভ করব। ধর এটা একটা, এখানে একটা রোড অ্যাড করে দিই। ওকে, এটার মান হচ্ছে 14 ওহম। এটার মান কত? এই উপরের মানটা হচ্ছে 14 ওহম, আর এটার মান হচ্ছে 6 ওহম, আর নিচেরটার মান হচ্ছে 20 ওহম। হুম, আর উপরেরটা মাঝখানে যেটা আছে এটা হচ্ছে 20 ওহম।
আর এটার মান হচ্ছে যে 10 ওহম। ওকে, তোকে পয়েন্ট দিয়ে দিছে এ বিন্দু আর এ বিন্দুর পয়েন্টটা দিয়ে দিছে এ আর বি। এটা তুল্য রোধ হিসাব করতে বলছে। এটা কি হিসাব করতে বলছে? তুল্য রোধ হিসাব করতে বলছে। কেমন হিসাব করবি? আচ্ছা আচ্ছা, আমি করতেছি কারণ অনেকগুলো সার্কিট দিব। হুম, প্রথম কথা হচ্ছে প্রশ্নের মধ্যে যেটা দিয়ে দিবে এ বি। হ্যাঁ, হ্যাঁ, মানে প্রশ্নের মধ্যে যে দুইটা বিন্দুকে নির্দেশ করে দিবে ওই দুইটা বিন্দুকে আমরা মেইন বিন্দু হিসেবে ধরে নিব। কি হিসেবে ধরে নিব? মেইন বিন্দু হিসেবে ধরে নিব, এ আর বি ধরে নিলাম। বুঝতে পারছি? এখন দেখতো এই বিন্দুর বিভব এ হবে না? এই বিন্দুটা বি এ না নাকি? আর এটা কি ভি বি, তাই তো? তো এখন দেখ, এই বিন্দুর বিভব হচ্ছে যে ভি এ, আর এই বিন্দুর বিভব তার মানে কি ভি সি হয়ে যাবে না? কারণ বি যেহেতু ইউজ করে ফেলছি, এটাও হবে ভি সি, এটা হবে কি ভি সি, তাই তো? আর এটা হবে কি, এটা হবে বিডি ধরলাম, বিডি ধরলাম, তাহলে এটাও বিডি, তাই না? সবগুলো বিন্দু এখন নির্দেশ হয়ে গেছে কিনা আমাকে বল। তাহলে কি পেলি? এটা এভাবে করতে পারোস, এভাবে করতে পারোস বা অন্যভাবে করতে পারোস। অন্যভাবে আমি দেখাচ্ছি, আগে বিন্দু দিয়ে হিসাব করে দেখাচ্ছি বিন্দু নিয়মে। হ্যাঁ, তাহলে এ বি পাইছোস আর আরেকটা পাইছোস সিডি, তাই না? আরেকটা পাইছোস সিডি। যেটা বাড়তি পাইছোস, বাড়তি যেগুলো পাবি এগুলো হচ্ছে এ আর বি এর মাঝখানে লিখবি, মানে মূল দুটা বিন্দুর মাঝখানে লিখবি। মূল দুটা বিন্দু কাকে ধরে নিব? যেটা প্রশ্নে দেওয়া আছে। হুম, এখন হচ্ছে যে এ আর বি এর সাথে কানেক্টেড কোনগুলা, এ আর বি বিন্দুতে কানেক্টেড কোনগুলা? শুধু 20 ওহম, তাই তো? আর আর কি আছে? আচ্ছা, এই দুটো বিন্দুতে লিখি নে। এটা হচ্ছে কি ভি এ আর এটা হবে ভি ডি, তাই না? ভিডি। ওকে, তাহলে এর সাথে কানেক্টেড কোনগুলা? এ আর বি এর মধ্যে কানেক্টেড আছে কোনগুলা? শুধু 20 ওহম আছে, তাই না? হ্যাঁ, মানে এ বিন্দু আর বি বিন্দুর মাঝখানে রোধ আছে শুধু 20 ওহম। তাহলে একটা এঁকে ফেললাম। এটা কত? 20 ওহম। ওকে, আচ্ছা, এবার হচ্ছে যে বি, এবার কোনটা হিসাব করবো? এ আর ডি এর মধ্যে হিসাব করি। হুম, ভি এ আর ভি ডি। আর কি আছে? আর নেই, আর নেই। তাহলে এ আর ডি এর মধ্যে একটা আছে, সেটা কত? সেটা কত? 20 ওহম। ওকে, আমি কি কোনো মিস্টেক করতেছি কিনা? দাঁড়া, এবার করলে হবার কথা, আমি দেখি। তবে আরেকটা নিয়ম আছে। হুম, এবার করে আগাইতে থাকি, দেখি কি হয়। সি, সি থেকে এ থেকে সি, এবার এ থেকে সি হিসাব করি। একটা আছে না? 6 ওহম। ওকে, আর আছে? আর নাই। তারপর হচ্ছে সি থেকে ডি, 14 ওহম, 14 ওহম। তারপর হচ্ছে ডি থেকে বি, একটা আছে না? 10 ওহম, 10 ওহম, তাই তো? সবগুলো ফিল আপ হয়েছে? সবগুলো ফিল আপ হয়েছে, তাই তো? হুম, তাহলে সবগুলা বিভব পার্থক্য ইয়ে আসতেছে, ভিন্ন আসতেছে, তাই না? সবগুলা বিভব পার্থক্য ভিন্ন আসতেছে। ওকে, এখান থেকে কিছু একটা ভুল করছি লাগতেছে এখানে। কি ভুল করছি এটা তো বুঝতেছি না। হুম 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 হুম। 6 আর 14 করলে 14,
আচ্ছা দাঁড়া, আমরা এটা নর্মাল নিয়মে করে দেখি। নর্মাল নিয়মে, একদম নর্মাল, কোন বিন্দু নিয়ম টিয়ম কিছু তো নেই। কমন বিন্দু তোর সেটাও না, সেটা হচ্ছে যে বিন্দুগুলো দ্বারা একটু মুছি। ওকে, তাহলে এটা কত ছিল 20 ওহম। হ্যাঁ, এ আর বি দিয়ে দিছে, এ আর বি দিয়ে দিছে। তাহলে এখন তুই দেখ তো, এটা শ্রেণীতে আছে না? শ্রেণীতে, অবশ্যই শ্রেণীতে আছে, এটা কমন সেন্স থেকে বলা যায়, তাই না? এখন আমরা করবো কমন সেন্স থেকে, আমরা বিন্দু হিসাব করার দরকার নেই, আমরা জানি তো। কারণ কেন এটার শ্রেণীতে আছে এই বিভবটা এখানে ভি এ, কিন্তু এটা ক্রস করার পর তো চেঞ্জ হয়ে যাবে, তাই না? ক্রস করার পর চেঞ্জ হয়ে যাবে, ঠিক সেম ভাবে। ও, তখন ভুল করছি এখানে, না ঠিক আছে। তাহলে দেখ, 6 আর 14 হচ্ছে কি শ্রেণীতে আছে, তাই না? তাহলে এটা 20 ওহম হয়ে যাবে না? 6 আর 14 মিলে 20 ওহম। তাহলে এদিকে একটা পয়েন্ট ছিল, এদিকে একটা পয়েন্ট ছিল, এটাকে এ ধরলাম, আর এদিকে এই রোডটাকে একটা বানাই দিচ্ছি 20 ওহম। হ্যাঁ, আবার 20 ওহমের সাথে আরেকটা রোধ আছে, এটাও 20 ওহম, 20 ওহম। এটা হচ্ছে আবার সমান্তরাল আছে, তাই না? আর এখানে আছে 10 ওহম, আর এখানে এখানে আছে কি, এখানে হচ্ছে 10 ওহম, আর এখানে হচ্ছে 20 ওহম। ওকে, একটু বুঝছো? একটু বুঝলে এখন দেখ, 20 আর 20 আবার কি আছে, সমান্তরাল আছে। সেম মানে রোধ দুইটা সমান্তরাল থাকলে তাদের তুল্য রোধ কত হবে, 10 হয়ে যাবে, তাই না? তাহলে এখন চিত্রটা কেমন দেখাবে? এটা হচ্ছে বি বিন্দু। ওকে, এখন চিত্রটা দেখাবে, নোটিফিকেশন এটা অফ করে দাও, ডিস্টার্ব করতেছে। এটা এখন 10 ওহম হয়ে যাবে না? এটা কি 20 ওহম, এটা 10 ওহম, এটাও 10 ওহম, আর এটা কি 20 ওহম। ওকে, আচ্ছা, তাহলে এখন এখানে যে বিন্দুটা আছে, এই বিন্দুটা তো অবশ্যই একটা ভিন্ন বিন্দু, সি ধরে নিতে হবে। এটা এ, এটা বি। হ্যাঁ, এটাকে তো অবশ্যই ভিন্ন বিন্দু ধরে নিতে হবে, কারণ এখান থেকে কারেন্ট ফ্লো হওয়ার সময় এখানে তো চেঞ্জ হয়ে যাবে, ঠিক সেম ভাবে এখানেও চেঞ্জ হয়ে যাবে। আবার এই দুইটা আবার সেম বিন্দুতে মিলিতেছে, তার মানে এটা একটা কমন বিন্দু সি, তাই না? এখন তার মানে কি, ইয়াতে এই দুইটা আবার ইয়াতে আছে না, এই দুইটা আবার শ্রেণীতে আছে না? তাহলে এটা কত হবে, 30 হবে না? 30 হবে না? এটার দুই প্রান্তের বিভব পার্থক্য এসি, এটার দুই প্রান্তের বিভব পার্থক্য এবি। আচ্ছা, এই তিনটাই তো শ্রেণীতে আছে নাকি? হুম হুম, দুই প্রান্তের বিভব সেম হইতে হবে তো। এটার সাথে সি আছে, ঠিক আছে, কিন্তু এটার এ প্রান্ত তো বি, আবার এটা এ প্রান্ত এ, শ্রেণীতে হবে। তার মানে এসি আর বিসি আবার কি শ্রেণীতে আছে না? তার মানে এটা 20 ওহম হয়ে যাবে না? 20 ওহম, আবার নিচে আরেকটা কি 20 ওহম আছে না? 20 ওহম সমান্তরাল না এবার? এবার দুটো সমান্তরাল আছে, তার মানে আর কি সমান কত হবে, 10 ওহম। বুঝতে পারছি? একটু দাঁড়া, দেখি আমি এটা ডিস্টার্ব দিচ্ছি আমি। তাহলে এটা আর এটা শ্রেণীতে আছে, তাই না? তাহলে এটা শ্রেণীতে থাকলে এটা দুটা যোগ হয়ে যাবে 20 ওহম। আবার 20 ওহমের সাথে এটা এই 20 ওহম কি সমান্তরালে আছে, তাহলে 20 আর 20
এখানে হবে 10 ওহম, 10 ওহম আসবে না, 10 ওহম আসবে। আর নিচে আছে কি, নিচে আছে যে একটা 20 ওহম আছে, আর এখানে তার মানে এর দুই পাশে কি 10 ওহম পাইছি। হ্যাঁ, 10 ওহম পাওয়ার পর এখন আমরা হিসাব করব কি, উপর থেকে নামতেছি না আমরা, এখান থেকে নামতেছি না, এদিকে উপর থেকে নামতেছি না, তো উপর থেকে নামলে আমরা তো নিচে নামবো, একদম নিচে নামবো। তো এখন কথা হচ্ছে যে এটা আর এটা আবার কিসে আছে, শ্রেণীতে আছে। কিসে আছে, শ্রেণীতে। কারণ কেন, এটা এই 10 ওহমের দুই পাশে হচ্ছে এসি আর এই 10 ওহমের দুই পাশে হচ্ছে বিসি, তার মানে কি অবশ্যই শ্রেণীতে আছে, শ্রেণীতে আছে না। তো শ্রেণীতে থাকলে কি এদের দুইটা যোগফল হবে 20 ওহম, তাই তো, 20 ওহম। এবার হচ্ছে যে এবার এইটা 20 ওহমের সাথে কতটা আছে, সমান্তরাল আছে, এই বিতে আছে। কারণ কেন, এই দুইটা বিন্দু আলটিমেটলি কিসে কানেক্টেড, এ দেখ, এই পাশে হচ্ছে বি আর এই পাশে হচ্ছে এ, বুঝতে পারছি। আমরা আলটিমেটলি মূল দুইটা মূল দুইটা বিন্দুতে নিয়ে আসবো। আমরা আলটিমেটলি আমাদের প্রশ্নের মধ্যে এ আর বি এর মধ্যে হিসাব করতে বলছে, হ্যাঁ, মানে তুলনার হিসাব করতে বলছে। তো আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে কি, এ আর বি তে আসা, উপর থেকে নিচে নেমে এ আর বি তে আসা, বুঝেছ নাই নাকি। তারা আমরা আরো কিছু প্রবলেম সলভ করি, তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হবে। তো এখানে বি আছে, এটাই। এখন হচ্ছে তুলনার হিসাব করতে বলছে। হুম, ওকে, তাহলে এগুলো মান দেওয়া আছে 4 ওহম, এটার মান দেওয়া আছে কত 1 ওহম, এটার মান দেওয়া আছে 5 ওহম, এটার মান দেওয়া আছে যে 2 ওহম, এটার মান দেওয়া আছে কত 3 ওহম, এটার মান হচ্ছে 6 ওহম, আর এটার মান হচ্ছে 8 ওহম। হুম, তো আমরা প্রথমে বিন্দু বিন্দু নিয়ম হিসাব না করে নর্মাল হিসাব করি। কিভাবে হিসাব করবো, নর্মাল হিসাব করবো, বিন্দু নিয়মে আসবো আমি আস্তে আস্তে। হুম, এখন দেখ, এই দুইটা কিসে আছে, শ্রেণীতে আছে, তাহলে 6 হয়ে যাবে, তাই তো, 6 হয়ে যাবে না। তার মানে সেকেন্ড চিত্র কি হবে, সেকেন্ড চিত্র হবে যে আমরা ধাপে ধাপে করি নাকি, কেন আবার। ঠিক আছে, এই তো ঠিক আছে, এটা হয়ে যাবে 6 ওহম, তাই না। তারপরে এই দুইটা মিলে এখন হয়ে গেছে 6 ওহম, আর এটা 2 ওহম আছে, এটা 2 ওহম আছে, আর এখানে তো 4 ওহম ছিল, এটা 4 ওহম ছিল, আর এটা হচ্ছে 8 ওহম ছিল, 8 ওহম ছিল। বাকিগুলোর মান কত, এটা 6, এটা 3। এখন 6 আর 2 আবার কিসে আছে, সমান্তরালে আছে না, 6 আর 2 এই দুইটা, এই দুইটা হচ্ছে কি সমান্তরালে আছে, তাই তো। আবার এই দুইটা কি সমান্তরালে আছে না, আগে এই দুইটা হিসাব করি, এই দুইটা হিসাব করে এটা আবার এটা শ্রেণীতে আছে, শ্রেণীতে আছে না, শ্রেণীতে আসার পর এই দুইটার সাথে আবার এটা কি সমান্তরাল আছে না, তখন এটা হিসাব করবো। তাহলে একসাথে একসাথে হিসাব করি, 6 আর 3, 6 আর 3 এর আর পিন মান কত আসবে, এটা আনসার 2 ওহম হবে না, এটা আনসার 2 ওহম হবে না, 2 ওহম হবে। আবার 2 আর 2 অত 4 এ আছে না, 4 হবে না। তাহলে ওভারঅল চিত্রটা এখন কেমন হবে, এটা 4 ওহম, আর এটা কত 6 ওহম, তাই তো, 6 ওহম, আর এটা হচ্ছে 8 ওহম।
এটা হচ্ছে 8 ওহম আর এটা কত 6 ওহম। তার মানে এখন 6 আর 4 আবার কি, এই যে 6 আর 4 সমান্তরাল আছে না, তাহলে এখানে आंसर হবে 2.4, তাই তো? এবার সবগুলো কিসে আছে আবার, শ্রেণীতে আছে 4 ওহম, 2.4 ওহম আর এটা হচ্ছে 8 ওহম। তাহলে এটা आंसर কত হবে, কত 14.4 ওহম, তাই তো? 14.4 ওহম বুঝতে পারছি। তাহলে এটা গেল আরেকটা। তারপর হচ্ছে কি, এবার আরেকটা সলভ করি। আহ একটু বুঝছস। তারপর হচ্ছে এটা আবার কানেক্টেড হচ্ছে এটার সাথে। তো আমাদেরকে তুল্যরোধ হিসাব করতে বলছে না, তুল্যরোধ না, প্রশ্ন হচ্ছে যে কোয়েশ্চেন হচ্ছে ব্যাটারির তড়িৎ চালক বল 3.6 ভোল্ট। ওকে, তড়িৎ চালক বল মানে কি, ব্যাটারি বিভব আর কি, ব্যাটারির তড়িৎ চালক বল। ব্যাটারির তড়িৎ চালক বল হচ্ছে যে 3.6 ভোল্ট, 3. কত 6 ভোল্ট। ও অভ্যন্তরীণ রোধ, ব্যাটারির ভিতরে আবার অভ্যন্তরীণ রোধ আছে, অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ হচ্ছে যে কত 1.33 ওহম, 1.33 ওহম। হ্যাঁ, এর মধ্য দিয়ে প্রবাহ কত, এর মধ্য দিয়ে প্রবাহ কত, প্রবাহ কত। এটা কেমনি হিসাব করবে, এটা হিসাব করার আগে আমাদেরকে আগে মোট কারেন্ট কত বের হচ্ছে এটা বের করতে হবে, তাই না? তো মোট কারেন্ট কত এটা বের হচ্ছে, এটা বের করতে গেলে আমাদের কাছে তুল্য রোধ হিসাব করতে হবে, তাই না? তো এখানে আমাদেরকে কি দিয়ে দিচ্ছে, এখানে দিয়ে দিচ্ছে ব্যাটারি, এখানে একটা রোধ আছে অভ্যন্তরীণ রোধ, এটা ছোট হাতের অভ্যন্তরীণ রোধকে কি দ্বারা প্রকাশ করে, ছোট হাতের আর দ্বারা প্রকাশ করে, সেটা হচ্ছে 1.33 ওহম। ওকে, প্রথমে আমরা ব্যাটারির রোধ ছাড়া হচ্ছে পুরো তুল্য রোধটা হিসাব করবো, সার্কিটের মোট তুল্য রোধ ব্যাটারি রোধ ছাড়া হিসাব করবো, ব্যাটারির ভিতরে যে অভ্যন্তরীণ রোধ আছে এটা 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 ছাড়া হিসাব করবো। ওকে, তাহলে এখন দেখ ইয়াতে কি বলে, এগুলোর মান দিয়ে দিছে, এগুলোর এটার মান হচ্ছে 4 ওহম, এটার মান হচ্ছে কত 12 ওহম, এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে যে 16 ওহম, আর এটার মান হচ্ছে 6 ওহম, আর এটার মান হচ্ছে 8 ওহম, 8 ওহম, আর এটার মান হচ্ছে 12 ওহম। ওকে, তাহলে আমরা ব্যাটারির দুই প্রান্তকে আমরা এ ধরে নিই আর এটাকে বি ধরে নিই। তাহলে এখানে এ যাবে, এটাতে এ, এই বিন্দুর বিভব হচ্ছে বি, তাই না? তাহলে এ পয়েন্টের বিভব এ আর এ পয়েন্টের বিভব বি, নাকি? আবার এই মাঝখানের পয়েন্টের সবগুলো একসাথে কানেক্ট হয়েছে না, তার মানে মাঝখানের পয়েন্টের বিভব একটা কমন বিভব হবে, একসাথে যেহেতু কানেক্ট হয়েছে, সেটা ধরে নিলাম সি। তার মানে এটার বিভব এ, এটার বিভব বি, তাই না? কারণ কেন দেখ, এটা এখানে গিয়ে এখানে গেছে, এখানে গেছে, একটু পর্যন্ত গেছে, আবার বিটা হচ্ছে এখানে গেছে, এখানে গেছে, মানে এতটুকু পর্যন্ত গেছে বিটা, বি হচ্ছে এতটুকু পর্যন্ত গেছে, তাই তো? তাহলে আমরা কি কি পাইলাম, আমরা এখন সলিউশন করি। এখন সলিউশন করলে দেখা যাচ্ছে কি, আমরা এ আর বি নিই, আমাদের মেইন হচ্ছে এ আর বি, তাই তো? মাঝখানে পেয়েছি একটা বিন্দু সি। এখন এ আর বির মধ্যে কয়টা আছে দেখি তো, একটা এ একটা আছে, তাই না? একটা এ আর বির মধ্যে আছে, এই আরেকটা এ আর বির মধ্যে আছে, আর আছে আর নাই, তাই না? তাহলে এ আর বি এর মধ্যে আছে একটা 6 ওহম আর একটা 12 ওহম,
কোনো সন্দেহ আছে কিনা বল। 6 ওহম, আরেকটা হচ্ছে 12 ওহম, আরেকটা হচ্ছে 12 ওহম। একটু বুঝছস? এবার এ আর সি এর মধ্যে কি আছে দেখি। এ আর সি এর মধ্যে একটা 16 ওহম আছে আর একটা 4 ওহম আছে, তাই না? তার মানে এ আর সি এর মধ্যে আছে একটা 16 ওহম, এ আর সি এর মধ্যে দুইটা রোধ আছে, তার মানে কি দুইটা রোধ সমান্তরালে আছে না, কারণ দুইজনের বিভব সেম এ আর সি, নাকি? তার মানে এরা সমান্তরাল আছে এ আর সি, তার এটা কত 16 আর হচ্ছে কি 4 ওহম, তাই তো? 4 ওহম। বিএসসি এর মধ্যে আছে, বিএসসি এর মধ্যে আছে এই যে 8 ওহম আর হচ্ছে 12 ওহম, তাই না? একটা 8 ওহম আর একটা হচ্ছে কি 12 ওহম। শেষ, আমাদের তো সার্কিট বানানো হয়ে গেছে না? এখন তুলরোধ, এখন এ আর সি এর গুলা তুলরোধ, এ আর সি এর তুলরোধ কত হবে? 16 আর 4, হ্যাঁ শর্টকাটে করে দাও। 3.2 নাকি? এটা 3.2 আরেকটা কত 4.2 আসার কথা না, দেখতো। হুম, 8 12 84, 8 2 16, 8 12 84 কেমন হয়? 8 2 16, 8 একে 8, 96 না, 8 12 96, 96 কে আমরা কত দিয়ে ভাগ করবো? 20 দিয়ে ভাগ করবো, তাহলে কত হয়? এ আর সি এর, এ আর সি এর মানটা কত আসছিল? 3.2। আর সি আর বি এরটা কত আসছে? সি আর বি এরটা কত আসবে? আর ইয়া শর্টকাট সূত্র কি, আর দুইটা সমান্তরাল আছে না, 12 আর 8 + 12, তাহলে কত হয়? 96 কে 20 দিয়ে ভাগ করতে হবে, কত? এতক্ষণ লাগে নাকি? 4.8। এবার এ, এটা দেখো, এই দুইটা রোধ আবার শ্রেণীতে যুক্ত না, কারণ দুইজন বিভব পার্থক্য সেম। এর বিভব হচ্ছে এ আর সি আর এর বিভব হচ্ছে সি আর বি, তার মানে দুইটা শ্রেণীতে যুক্ত না। এই দুইটার যোগফল এখন কি হবে? 8, তাই না? তাহলে এখানে 8 পাইলাম। এখন দেখ প্রতিটা বিন্দু আবার এ আর বি তে কানেক্টেড এখন, তার মানে এখন তিনটা সমান্তরাল আছে। তাহলে এবার সমান্তরাল বের করে তুল্যরোধ বের করে ফেলো। ওটা নর্মাল নিয়মেই করতে হবে। ওকে, তুল্যরোধ বের করতে পারবি না? 1/RP দিয়ে বের করে আর এখানে মান কত আসবে? এটার মান আসবে যে আরপির মান আসবে কত? 8/3 আসবে। আরপির মান কত আসবে? আর আলটিমেটলি চিত্রটা থাকবে এবার তুল্যরোধ হচ্ছে 8/3। ওকে, তাহলে এখন কি হবে? এখন হচ্ছে আমরা তুল্যরোধ বের করে বলছে, আমাদেরকে বলছে প্রবাহ কত সেটা বের করতে। হ্যাঁ, তুল্যরোধ কিন্তু এখনো বের হয়নি। মোট তুল্যরোধ, মোট তুল্যরোধ এবার হচ্ছে যে ওই ব্যাটারির অভ্যন্তরীণ একটা রোধ আছে না, মোট তুল্যরোধ হচ্ছে 8/3 প্লাস 1.33, কারণ ব্যাটারির তুল্যরোধটা সবসময় শ্রেণীতেই থাকে, এটা সবসময় শ্রেণীতে যুক্ত থাকে, তাহলে 1.33 না? তাহলে কত আসে? একটা মান আসবে, এখানে একটা মান আসবে, মোট তুল্যরোধের একটা মান আসবে। এখন হচ্ছে কি, আমরা আই সমান কি দিব? আই সমান হচ্ছে ই বাই আর পি প্লাস ব্যাটারির রোধ, মানে বের করে ফেলছি। হ্যাঁ, ই সমান কত দিয়ে দিছে? ই সমান দিয়ে দিছে 3.6 ভোল্ট ডিভাইড বাই ওই আনসারটা, আনসারটা দিলে এখানে যে আনসারটা, এটা একটা আনসার দিতে পারছি। তাহলে তুই রোধ হিসাব করা মোটামুটি শিখতে হচ্ছে কিনা দেখ। আমরা একটু রিভাইজ দিয়ে আসি। সেকেন্ডটা কেমনে করছি? সেকেন্ড হচ্ছে কমন সেন্স থেকে করছি, একদম কমন সেন্স থেকে। এটা শ্রেণীতে আছে, আবার এই দুইটা সমান্তরাল আছে, এটা আবার শ্রেণীতে আছে, তো যুক্ত করে, যোগ করে এটার সাথে আবার এটা সমান্তরাল করছি, সমান্তরাল করে তিনটাই এবার কি শ্রেণীতে আছে, তাই না?
তো কমন সেন্স থেকে করলে কিছু কিছু জিনিস ইজি লাগে, কিন্তু এটাকে আবার কমন সেন্স থেকে করতে পারতে এটা আবার একটু প্যাচ লাগতো না? তো জিনিসটা হচ্ছে, আচ্ছা আমরা প্রথমটা এক জায়গায় মিস্টেক করছি, এই যে এখানে এক জায়গায় মিস্টেক করছি, বলছেন একটা মিস্টেক করছি। প্রথমটা প্রথমটা ঝামেলা হচ্ছে কোথায় আমি বলি, আমি আবার শুরুতেই করবো, করি। ওকে, প্রথমটা এটাতে একটু ঝামেলা হয়েছে না? এটা আমি একটু আবার করি। এখানে দেখ ঝামেলাটা হয়েছে, এই এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট একসাথে কানেক্টেড আছে, কানেক্টেড আছে না? এই তারটার সাথে এই বি তারটার সাথে এই তারটা দুই দিকে কানেক্টেড আছে, তার মানে পয়েন্ট তো একটাই হবে। এখানে বিডি বিডি তো আসতেছে না, এটা সি হবে এটাও সি হবে, কানেক্ট না? তাহলে এটাও সি এটাও সি। ওকে, তাহলে কি এটাও সি, ওয়েট, কানেক্ট, এই এই বিন্দুটা হচ্ছে একটা জায়গায় কানেক্টেড তাই না? এই বিন্দুটা একটা জায়গায় কানেক্টেড, তাই একটা জায়গায় কানেক্টেড হলে এই এখানে আমরা সি ধরে নিই, তাহলে এটা সি, আর এটা তো এ দেওয়াই আছে, এটা এ হবে, এটা এ হবে না? তাহলে এটা এ, এটা কি হবে, এটা সি হবে, আর এটা কি হবে, এটা ডি হবে, এটাও ডি হবে। ওকে, এবার বুঝছস কিনা আমাকে বল। প্রথম কথা হচ্ছে একটা বিন্দুতে কানেক্টেড, ওই বিন্দুটাকে আমরা সি ধরে নিছি, এটা কি কি ধরে নিছি, সি ধরে নিছি। হ্যাঁ, তাহলে এখন এই দুইটা শ্রেণীতে আছে না? তো শ্রেণীতে থাকলে এখন কি হয়ে যাবে দেখ, এখন মিলে গেছে তো, এটা এই পয়েন্ট, এই পয়েন্ট তো আছে। আমরা সবসময় এ দেখ এটা এডি এটা ডিসি তাই না? তো এই দুইটা যখন যোগ করে ফেলবো তখন পয়েন্ট থাকবে শুধু এটার প্রথম প্রান্ত আর এটার শেষ প্রান্ত, ডিটা কাটাকাটি চলে যাবে। এখন শ্রেণীতে থাকলে এটা কত হবে, 14 আর 6 যোগ করলে কত, 20 না? 20 ওহম না? তাহলে এই পয়েন্টের নাম যদি এ হয়, এই পয়েন্টের নাম কি হবে, এই পয়েন্টের নাম হবে সি, এই পয়েন্টের নাম কি হবে, সি। কারণ কেন, মাঝখানে ডিটাও পয়েন্ট হিসাব করতে হয় যে এটার প্রথম প্রান্ত আর এটার শেষ প্রান্ত, মাঝখানে এটা 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 চলে যাবে। একটু বুঝছস? হ্যালো, তাহলে এ দেখ এই আসিতে কিন্তু আরেকটা বিন্দু আছে, এটাও 20 ওহম, এবার সমান্তরাল হয়েছে, সমান্তরাল হয়েছে না দেখ, এটাও এ এটাও সি, তাহলে এই দুইটা সমান্তরালে আছে। প্লাস এখানে কি আছে, এখানে হচ্ছে যে 10 ওহম, আর এখানে হচ্ছে 20 ওহম, এটা হচ্ছে বি, তাই না? তাহলে এই দুইটা আবার সমান্তরালে আছে, এই দুইটা সমান্তরাল থাকলে কি হবে, এই দুইটা সমান্তরাল থাকলে আনসার 10 আসবে না নাকি? হ্যালো, হ্যাঁ, তার মানে এটা 10 আসবে না, 10 ওহম, এটা এ এটা সি এটা বি। ওকে, একটু বুঝছস তো? 10 ওহম এটা 20 ওহম। তারপর এটা দেখ, এটা আর এটা শ্রেণীতে যুক্ত না? এটা এটা শ্রেণীতে যুক্ত, তাহলে কি হবে এখন, এটা এটা শ্রেণীতে যুক্ত হলে এটা হবে যে কি বলে 20 ওহম, 20 ওহম, আর এটাও কি 20 ওহম। এখন দুইটাই এ আর বি তে কানেক্টেড, এখন দুইটাই এ আর বি তে কানেক্টেড 20 ওহম। তাহলে আলটিমেটলি আনসার আসতেছে কত, আর পি সমান 10। মিলছে এবার? এবার বুঝছো, এবার কিন্তু বিন্দু দিয়েও মিলাইতে পারছে কিনা বল। যেটা কানেক্টেড ওটাকে একটা সিম্পল বিন্দু ধরে নেব সি। হ্যাঁ, তার মানে এদিকেও সি এদিকেও সি। ওকে, আর এদিকে হচ্ছে কি কোনো, এদিকে কিছু কানেক্ট হয় না, হয়েছে কোনো কিছু কানেক্ট হয়েছে, তাহলে কমন কোনো বিন্দু ধরার কিছু নেই, জাস্ট সিম্পল হিসাব, এখানে এ ছিল তার মানে এখানে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ খেয়ে এখানে ডি হয়েছে, তাহলে এতটুকু পর্যন্ত ডি, তাই না? তো এতটুকু পর্যন্ত ডি হলে দেখ এটা আর এটা শ্রেণীতে যুক্ত না?
তাহলে এই দুটো যোগ হয়ে যাবে, 20 ওহম হয়ে গেছে। আর পয়েন্টের নাম হবে কি, এ আর সি। পয়েন্টের নাম কেমন হিসাব করা হয়, এটা প্রথম আর এটা শেষ, তাহলে এ আর সি। এখন দেখ এ আর সি, এটাও এ আর সি, কারণ কেন এটাকে কমন বিন্দু যেটা সি ধরছিলাম, এতটুকু সি হবে না, আবার এতটুকু এ হবে না, তার মানে এ আর সি এ আর সি, তার মানে দুইটা কি সমান্তরালে আছে, তাহলে দুইটা সমান্তরাল থাকলে এটা 10 ওহম হয়ে যাবে, 10 ওহম হয়ে যাবে না। এখন আলটিমেটলি আমাদের টার্গেট হচ্ছে এ বি তে আনা, এ বি তে আনা না। তো আমরা আগে এই দুইটা যোগ করি, কারণ এই দুইটা শ্রেণীতে আছে, একটা এ আর সি তে আছে, একটা বি আর সি তে আছে, এই দুইটা রোধ, এই দুইটা রোধ, একটা এসি একটা হচ্ছে বিসি, তাই না, একটা এসি একটা হচ্ছে বিসি। আমরা সমান্তরাল যোগ করলে কি জানি, একটা এসি আর একটা হচ্ছে কি সিবি, তাই না, বলতো এটার সাথে মিলছে কিনা, এতটুকুর সাথে এবি প্লাস ডিসি। তাহলে এ রোধের প্রথম বিন্দু হচ্ছে এ, এ রোধের প্রথম বিন্দু হচ্ছে এ, আর এ রোধের শেষ বিন্দু হচ্ছে বি, তার মানে এ আর বি আসছে, আসছে না। এবার হচ্ছে এই পয়েন্ট হিসাব করবো, এ আর বি তে হিসাব করবো। তাহলে এ আর বি তে হচ্ছে 20 ওহম আর 20 ওহম দুটো সমান্তরালে আছে, বুঝতে পারছি। ওকে, তাহলে এটা তো বুঝছস, এটা তো ইজি ছিল, এটাও বুঝছস। এবার হচ্ছে আমরা একটা ডিম আনবো, মুরগির ডিম, কিসের ডিম, মুরগির ডিম। হ্যাঁ হ্যাঁ, তাই এখানে ব্যাটারি সংযোগ করছি, এটাতে ব্যাটারি, হ্যাঁ, এখানে একটা রোদ আছে, ওকে, ভিতরে বরাবর হয় নাই, সোজাসুজি হয় নাই, যাই হোক এখানে একটা রোদ আছে, একটু রাখি, এখানে একটা রোদ আছে, এখানে একটা রোদ আছে, এতটুকু বুঝছিস কিনা। তো ব্যাটারি দুই প্রান্তকে আমরা এ আর বি ধরে নিব, সিম্পল হিসাব, এ আর বি ধরে নিলাম। ও এখানে কোনো ঝামেলা আছে নাই, তাহলে এটা এ, এখানে কোনো ঝামেলা আছে নাই, তার মানে এটাও এ, তাই না, এখানে কোনো ঝামেলা আছে নাই, এটাও এ। এবার এদিক থেকে হিসাব করলে এটা বি হবে না, এটাও বি হবে না, বি হবে। তাহলে এদিকে কোনো ঝামেলা নেই, এদিকে কি হবে, বি হবে, কিন্তু এদিকে ঝামেলা আছে, তাই না, কিন্তু কানেক্ট আছে কিনা এটা হিসাব করতে হবে, এদিকে ঝামেলা থাকলে সবগুলো দেখ একটা সিম্পল জায়গায় কানেক্টেড, তাই না। তার মানে কি এখানে একটা সিম্পল কমন বিন্দু ধরে নিতে হবে, এটা সি, তার মানে এটাও সি, এটাও সি, বাকিটা তো হয়েছে হয়েছে না। তার মানে আমাদের মেইন বিন্দু ছিল কি এ আর বি, এ আর বি ছিল, মাঝখানে আসছে কে, শুধু সি, শুধু সি আসছে। তাহলে আমরা এখন স্টেপ করি এ আর বি এর মধ্যে কাকে কাকে পাইছি। আচ্ছা মানই তো দিলাম না, এটা 3 ওহম, আচ্ছা আমি ওহমটা লিখতেছি না, এটা 3, এটা হচ্ছে 6, এটা 6, এটা হচ্ছে 2, এটা 2, আর এটা হচ্ছে কত 1.5, 1.5, আর আছে আর নেই। ওকে, এ আর বি এর মধ্যে কাকে কাকে পাইছি একটু দেখি তো। একটা পাইছি 3, তাই না, একটা পাইছি 3, দেখি তো কোনটা, এটা, আর আছে, আর নেই, তাহলে একটাই 3 ওহম। এএসসি এর মধ্যে কাকে কাকে পাইছি দেখি তো। এএসসি এর মধ্যে হচ্ছে যে একটা পাইছি 6, একটা পাইছি 2, 6 আর 2, তাই না, 6 আর এটা হচ্ছে কি 2, 6 2। সি আর বি এর মধ্যে কাকে কাকে পাইছি, একটা পাইছি 1.5, 1.5, এটাই তো আছে নাকি, আর তো নাই, আর নাই। তাহলে সার্কিটটা এখন সহজ হয়ে গেছে, 1.5। এখন এখন পারবি না, বাকিটা পারবি না তুলো। এ দেখ এটা এটা সমান্তরাল, তাই না, এটা এটা সমান্তরাল হওয়ার পর এটা এটা আবার শ্রেণী হবে, এটা এটা শ্রেণী হবে, এই দুটো যোগ হবে, এটার সাথে আবার এটা সমান্তরাল হবে, বুঝতে পারছি তো।
এখন বুঝতে পারছি কিনা বল, প্রথম দিকে এটা আমার ভুল হয়েছে, তার জন্য সরি, প্রথম দিকে একটু কনফিউজ করে ফেলছিলাম। ওকে, তারপর হচ্ছে কি, আরেকটা রোড দিই, এটা বইটা আসছিল। বুয়েটের পোলাপাইন এখানে ভুল করছে কেন বলতো, পরীক্ষা দিতে গিয়ে ওরা ভাবছে এটা শর্ট সার্কিটের অঙ্ক দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা শর্ট সার্কিট না, এটা দেখতে লাগছে শর্ট সার্কিট। এই বিন্দু হচ্ছে এ, এটা হচ্ছে বি। ওকে, তাহলে দেখো, আচ্ছা এগুলো মান দিচ্ছে টু, এটার মান হচ্ছে সবগুলো মান টু, টু 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 টু, কোনো ঝামেলা নেই। তার মানে এই বিন্দু এ হবে না, এ, এইটা দেখতো ঘুরে ঘুরে, কোনো বাধা আছে, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, তাহলে এখানেও এ হবে, তাই না? তাহলে এটাও এ হবে। এবার হিসাব করি, বি একটা হিসাব করি, এদিকে কোনো বাধা নেই, তাহলে কি হবে, বি হবে। টু 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 টু, এখানে কোনো বাধা নেই, তাহলে কি হবে, বি হবে, তাই না? তার মানে কি, এটা কি আসলে শর্ট সার্কিট? এটা শর্ট সার্কিট না, এখানে এ আর বি পয়েন্ট পাইছি, তিনোটাই সমান্তরালে যুক্ত এ আর বি এর সাথে, নর্মাল সূত্র দিয়ে করে ফেলতে হবে, নর্মাল সূত্র, শেষ। এটাও টু, এটাও টু, এটাও টু, তাহলে আনসার কত হবে দেখি, শর্টকাট সূত্র দিয়ে বলতো। ওয়ান না, টু বাই থ্রি, টু বাই থ্রি শর্টকাটে, ঠিক আছে। আর দেখ কেন, এইটাও এ বির মতো, এটাও এ বির মতো, এটাও এ বির মতো, তার মানে কি সবগুলো বিয়োগ সেম, তার মানে সবগুলো সমান্তরালে আছে, বের হয়ে গেছে। তার মানে এটা কি কোনো শর্ট সার্কিট? শর্ট সার্কিট না। এবার তাহলে আমরা আরো করি। উম, তো প্রশ্ন বলে দিচ্ছে যে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, হ্যাঁ, আর সবগুলোর মান কত করে, সবগুলোর মান টু করে, সবগুলোর মান কত করে, টু করে। ওকে, এটার মানও টু, এটার মানও টু, এটার মানও টু, এটার মানও টু, তাহলে দেখো এ পয়েন্টও বি হবে না, এ পয়েন্টও বি হবে না, এ পয়েন্টও বি হবে। আর এই মাঝখানে পয়েন্টটা, এটাকে যেহেতু সবগুলো একসাথে কানেক্টেড, এটা সি হবে না, সি হবে। সি হবে না ডি হবে, এটা কেমনে বুঝবো, এটা হচ্ছে কথা। হ্যাঁ, সি ডি কেন হয় না, আমাদের কথা হচ্ছে দেখ, এইটাকে যখন পাস করে কারেন্টে গেছে, তার মানে কি এই পয়েন্টে বিভবটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? তাহলে ধরলাম সি হয়েছে, আবার এখানে যখন কারেন্টটা ফ্লো হয়ে এখানে পাস করে গেছে, ধরলাম ডি হয়েছে, ডি হওয়ার কথা না, কারণ এদিকে একটা কারেন্ট আছে, এদিকে কারেন্ট আছে, তাহলে দুইটাকে কেন সি ধরছি, কারণ দুইটাই সেম একটা বিন্দুতে কানেক্টেড, সেম একটা বিন্দুতে কানেক্টেড না। তো এদিকে ডি হোক আর এদিকে সি হোক, হ্যাঁ, ডি সমান সি ধরে নিতে হবে, কারণ দুইটা সেম বিন্দুতে কানেক্টেড, যেতে পারছি, এতটুকু বুঝছস না? তাহলে মাঝখানে এ আর বি আছে, মাঝখানে আসছে সি, মাঝখানে আসছে কি, সি। এ আর বির মধ্যে কি কি আছে, এ আর বির মধ্যে কি এ আর বির মধ্যে কি একটাও আছে, একটাও নেই, একটাও নেই, তাই না? সবগুলো আছে বিএসসি এর মধ্যে না, বিএসসি এর মধ্যে, এ দেখ, এটা হচ্ছে একটা কি, বিএসসি এর মধ্যে, তাই না? 2 ওহম, এটাও কি বিএসসি এর মধ্যে, এটাও কি বিএসসি এর মধ্যে না? তার মানে তিনটা কি সমান্তরালে আছে, তার মানে শুধু আলাদা পড়ে গেছে এ, তার মানে এটা তো সবার সাথে আবার শ্রেণীতে আছে, পারবি না বের করতে? টু 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 টু, এটা বের করে ফেলবি, বুঝতে পারছি? তারপর হচ্ছে আমরা আরো করি।
কোথায় যাব, কিসে যাবো যে, কিসে যাবো যে, আচ্ছা এবার হচ্ছে একটা যত ধরনের প্রশ্ন আসতে পারে সবগুলো করাচ্ছি আর কি। হুম, এটা ধর এ, এটা হচ্ছে বি। ওকে, এখান থেকে একটা লাইন গেছে, ওকে, এখান থেকে যে লাইনটা গেছে এটা এভাবে গেছে, এভাবে গেছে মানে বুঝছোস, এটা দ্বারা বোঝায় যে এ তারটা আর এ তারটা কানেক্টেড না, দুটো আলাদা তার। তাহলে এটা হচ্ছে কত, এটা মান দিয়ে দিচ্ছি, এটার মান হচ্ছে 2, এটার মানও কত 2, এটার মানও 2। আমাদেরকে তুল্যরোধ হিসাব করতে বলছে, তো আমরা একটা এই জিনিস হিসাব করি, এটা রোধ এই হবে না, তার কেন, এইটা ডাইরেক্ট এখানে গেছে, এই হবে, তাহলে এটা রোধ কি হবে, এটা রোধ এ হবে না, এটা রোধ বি হবে না, এটা রোধ এ হবে না, এটা রোধ এ হবে না, হবে নাকি? আবার দেখ, এটাও বি হবে না, কেন বি হবে, কারণ এ তারটা আলাদা গেছে, এবার সরাসরি এখানে গেছে, বি হবে। তাহলে সবগুলোতে এ আর বি এর মধ্যেই আছে, সবগুলো এ আর বি এর মধ্যে আছে না, এ আর বি এর মধ্যে সবগুলা, তার মানে তিনের রোধে এ আর বির সাথে কি সমান্তরালে কানেক্টেড। 2 2 2 পারা যাবে। তাহলে এটা গেল আরেকটা। তারপর হচ্ছে যে বড় লাইন নাকি, এটা 2, এটাও 2, সবগুলা মান 2, মোট কয়টা আছে 5টা না। তারপর এখানে তার কানেক্টেড, তারপর এখানে একটা তার কানেক্টেড, আমাদের বলে দিছে এই পয়েন্টের নাম হচ্ছে এ, এই পয়েন্টের নাম হচ্ছে কি বি, বুঝতে পারছি। আবার এখানে একটা তার কানেক্ট করছে, তার কানেক্ট করছে যে এটা হচ্ছে এখান থেকে, ওকে। তার মানে দেখতো এই পয়েন্টের নাম এ হবে না, অন্য কালে দিয়ে লিখি, আমি লিখতেছি যা লিখতেছি জাস্ট দেখতে থাক মিলে কিনা, এ হবে, এইটা এখানে যেতে 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 কোনো বাধা নেই, এটার মানও এ হবে না। এখন বি, যেগুলো বাধা নেই আগে এগুলো হিসাব করি, এটা বি হবে, বিটা এখানে যাইতে যাইতে এটা বি হবে না। এখানে কারেন্টটা যখন ফ্লো হয়ে যাবে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ খাবে, তার মানে এ আর বি যেহেতু নির্ভরশীল এখানে সি নিতে হবে না, তার মানে এই পয়েন্টটা কি সি না, এই পয়েন্ট আর এই পয়েন্ট কানেক্টেড না, তার মানে এটাও সি হবে না, শেষ হয়ে গেছে। এবার ইজি লাগতেছে কিনা বল, এ বি আর শুধু মাঝখানে আসে সি, তো এ আর বির মধ্যে কানেক্টেড কোনগুলা, এ আর বির মধ্যে দেখি তো, এটা এ আর সি, এটাও, এটাও এ আর সি, এই যে একটা হয়েছে এ আর বির মধ্যে হচ্ছে দুই, দুই কানেক্টেড তাই না, শুধু টু, শুধু দুই হচ্ছে কি এ আর বির মধ্যে কানেক্টেড নাকি, নাকি ভুল বলছি বল। তার মানে এটা কি হবে, এ আর বির মধ্যে কানেক্টেড শুধু হচ্ছে কি দুই, একটা তাই না। তারপর হচ্ছে কি এবার হচ্ছে এ আর সির মধ্যে, এ আর সির মধ্যে হচ্ছে এটা আর এটা, দুইটা, দুই দুই, বি আর সির মধ্যে দুইটা না, এটা একটা সেম। এবার সার্কিটটা ইয়া করতে পারবি,
2 2। তার মানে কি প্রথমে এই দুটো সমান্তরাল, এই দুটো সমান্তরাল, তারপর এগুলো শ্রেণী, আবার শ্রেণীর সাথে এইটা হচ্ছে কি সমান্তরাল। তাহলে এটা পারা যাবে নাকি? তারপর হচ্ছে আমরা আরেকটাতে আসি। আরেকটাতে কোনটাতে আসবো এবার হচ্ছে যে ত্রিভুজ। মোটামুটি এইচএসসি কিন্তু এখানে শেষ। এইচএসসি আজকে যা পড়াচ্ছি, এর নেক্সট ক্লাস যেটা পড়াবো সেটা হচ্ছে একটা অ্যাডমিশন লেভেলে যাবে। হ্যাঁ, আবার এইচএসসি তে আসতে পারে ঘনক টনক, ঘনকের সার্কিট পড়ছিস না এগুলা? পড়ছিলি প্রথমবার যখন পড়ছিলি? ওকে। তারপর হচ্ছে এটা হচ্ছে এটা, তারপর এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে, আচ্ছা দাঁড়া, শুরুতে এটা এ দেওয়া আছে, এটা বি দেওয়া আছে। হ্যাঁ, তাহলে তাহলে কি এটাও এ হবে না, এটাও এ হবে না, এটাও এ হবে, প্লাস এটা এ হবে, যেহেতু তিনটা একটা বিন্দুতে কানেক্টেড তার মানে এটা সি হবে, সি হবে। তারপর হচ্ছে কি এটা বি হবে, এটা এ হবে, বাকি সবগুলো তো হয়ে গেছে, হয়ে গেছে না? তাহলে এ আর বি মেন, মাঝখানে আসছে সি, এ আর বি মাঝখানে মাঝ, আচ্ছা এগুলো মান তো দিই নেই, 2 2 2 সবগুলো মান 2। আচ্ছা সবগুলো মান 2। তাহলে এ আর বিতে আছে কয়টা? একটা না, শুধু শুধু একটাই তো আছে নাকি? তাহলে এ আর বিতে আছে একটা, বাকিগুলো হচ্ছে এ আর সি। এ আর সিতে আছে একটা 2 ওহম, আর হচ্ছে যে এ আর সিতে আছে দুইটা, দুইটা, তাই না? এই যে একটা এ আর সি, এটা হচ্ছে এ আর সি, আর বি আর সিতে আছে একটা, একটা না? তাহলে এটা কত হবে? 2 ওহম। পারবি না এবার? প্রথমে কি করতে হবে দেখি বলতো? এই দুটো হচ্ছে কি সমান্তরাল, তারপর হ্যাঁ শ্রেণীতে আছে, এটা তারপর এটা পুরাটা একটু পুরাটা আবার এটার সাথে সমান্তরাল আছে, তাই না? কারণ সমান্তরাল আছে কারণ এটাও এ আর বি তে কানেক্টেড, আর এদিকে পুরাটা যেটা আসবে এটাও এ আর বি তে কানেক্টেড। হ্যাঁ, আর একই বিন্দুতে কানেক্টেড হলে দুইটা রোধ এগুলো সমান্তরাল আছে ধরে নেওয়া যায়। হ্যাঁ, কারণ মানে দুই প্রান্তের বিভব পার্থক্য যখন দুইটা রোধের সমান হয়। তাহলে এটা গেল আরেকটা। তারপর হচ্ছে যে আর কি আছে, এবার হচ্ছে ঘোড়ার ডিম, কার ডিম? একটা আগে মুরগির ডিম করছিলাম তাই তো? তাহলে এটা এ, তুই বলতো কিছু বুঝোস নাই নাকি এরকম কিছু আছে কিনা? শিওর? তোরা ভিজি ভিজি লাগতেছে না তো? এ আর বি, ওকে। তো সবগুলোর মান কত দিয়ে দিছে? 2 দিয়ে দিছে, 2। তাহলে এটা এটা এ, এটা হবে বি, তাই না? এটা হবে বি নাকি? আচ্ছা এটা আবার কানেক্টেড, এটা আবার এখানে কানেক্টেড, তার মানে কি এটাও বি হবে না? তার মানে এ আর বির মাঝে এটা পাইছস। তারপর এখানে হচ্ছে কি হবে? এখানে আবার আরেকটা বিন্দু কানেক্টেড, তার মানে কি এটাও এ হবে না? কারণ এখানেও এ হবে, এই যে এ, এইটাই তো এখানে গিয়ে এখানে যাবে, তাই না? তাহলে সবগুলাই কি এ আর বির মাঝে কানেক্টেড, সবগুলোর মান আবার 2, তার মানে সমমানের রোধ। তাহলে আর পি সমান শর্টকাট মেরে দাও, 2 কয়টা আছে? 2/5, এটাই হচ্ছে আনসার। ক্লিয়ার হচ্ছে কিনা বলতো? শিওর? তাহলে আমরা একটু প্রথম থেকে আসি, সবগুলো রোধ। প্রথমে এটা ছিল না? হ্যাঁ এটা ছিল। তাহলে এটা আমি সেকেন্ড টাইম আবার দেখাইছি, তাহলে এটা বাদ দিই। হ্যাঁ, এখান থেকে দেখাই।
তাহলে একবার রিভাইজ দিলে ফুল ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। তো এখানে এত বিন্দু টিন্দু নিয়ে হিসাব করার কিছু নেই, কারণ এটা আমাদের কমন সেন্স থেকে আমরা ক্লাস 9-10 যে বেসিক পড়ে আসে এটা দিয়ে আমরা জানি, কারণ এটা শ্রেণীতে আছে, এটা শ্রেণীতে হবে, এটা যোগ হবে, এটা যোগ হলে এটা 6 ওহম হয়ে যাবে। হ্যাঁ, আর এদিকে দেখ এটা তো 2 ওহম দেওয়াই আছে, আর ঝামেলা আছে এদিকে, তাই না? তো এটাও হিসাব করে ফেললাম, এটা হিসাব করে ফেললে এটাও 2 ওহম চলে আসে সমান্তরালটা হিসাব করে ফেললে, এটা সমান্তরাল আছে 2 ওহম। তো এটা সমান্তরাল 2 ওহম থাকলে এটা আনসার যখন 2 ওহম আসবে, এই 2 ওহম আর এই 2 ওহম আবার শ্রেণীতে আছে, এই শ্রেণীতে থাকলে এটা আমরা যোগ করে ফেলবো। যোগ করে ফেলার পর হচ্ছে কি এই 6 ওহমের সাথে হচ্ছে এবার 4 ওহম কি সমান্তরাল আছে, সমান্তরাল থাকলে এই দুইটা যোগ করে সমান্তরালের সূত্র দিয়ে 2.4 আসতেছে। এবার তিনটা আবার কি শ্রেণীতে আছে না, তিনটা কি শ্রেণীতে আছে না, তারপর তিনটা যোগ করে ফেলবে। তারপর হচ্ছে কি এটা এটা হচ্ছে যে এটা হচ্ছে ব্যাটার দুই প্রান্ত। ওকে, তো ব্যাটার দুই প্রান্ত, এটা এই প্রান্ত থেকে আমরা এ ধরছি, এই প্রান্ত থেকে আমরা বি ধরছি, তো এতটুকু থেকে এতটুকু যাচ্ছে, কোনো ঝামেলা নেই। তাহলে এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে, তাই না? এটাও এ হবে, ঠিক সেম ভাবে বিটাও সেম, এদিকে যাচ্ছে, কোনো ঝামেলা নেই, বি বি বি। ওকে, এখন দেখ প্রতিটা তার আবার ভিতরে একটা পয়েন্টে কানেক্টেড, প্রতিটা যখন প্রতিটা তার আবার একটা পয়েন্টে কানেক্টেড হবে তখন এটাকে আমরা সি ধরে নিই বা অন্য একটা বিন্দু ধরে নিই। এটা সি হয়ে, এটা সি ধরে নিলে এটা সি হবে না, এটাও সি হবে না, এটাও সি হবে না, এটাও সি হবে না। তো সবগুলো পেয়ে গেছি, তাহলে এ আর বি কে মেন বিন্দু ধরে মাঝখানে সিটাকে নিব, এই তিনটা বিন্দু। তা এ আর বির মধ্যে আছে কোনগুলা, এ আর বির মধ্যে আছে এটা আর এটা, তাহলে এই দুইটা লিখে ফেলবো। এ আর সি এর মধ্যে আছে কয়টা, এটা আর এটা, তাহলে এটা লিখে ফেলবো। আর বি আর সির মধ্যে আছে এটা আর এটা। তো একই বিন্দুর মধ্যে থাকলে আমরা কি জানি এগুলো সমান্তরাল হয়, তাই না? একই বিন্দুর মধ্যে থাকলে, কারণ দুই প্রান্তের বিয়োগ পার্থক্য সেম মানে কি সমান্তরালের সঙ্গে, তার মানে এ আর সি এই দুটো হচ্ছে সমান্তরাল, সি আর বির মধ্যে এই দুটো সমান্তরাল। তো এই দুটো সমান্তরাল, এই প্রথমে এই দুটো একটা বের করে ফেলবো, এটার মান হচ্ছে 3.2, এটার মান হচ্ছে 4.8। 4.8 এটা আর এটা আবার কি শ্রেণীতে যুক্ত, তার দুইটা ভিন্ন বিন্দু, এটা এ আর সি, এটা সি আর বি, তাহলে এই দুইটা শ্রেণীতে যুক্ত, তার শ্রেণীতে হয়ে গেছে। এবার তিনটা কি, তিনটা আবার একই বিন্দু এ আর বি তে কানেক্টেড, তার মানে কি তিনটা আবার সমান্তরাল, তাহলে আনসার বেরিয়ে আসছে। ওকে, সুন্দর দোস্ত, তাহলে তুল্য রোধ বেড়ে গেছে, কিন্তু এখানে তুল্য রোধ আবার ব্যাটারি রোধটা আছে না, ব্যাটারির ভিতরে যে রোধটা থাকে এটার সাথে তুল্য রোধটা যোগ করে দিলে মোট তুল্য রোধ বেড়ে যাবে, কারণ ব্যাটারি রোধটা হলো শ্রেণীতে যুক্ত থাকে, তাই এবারে শ্রেণীতে যুক্ত হবে, আর তো কোনো ওয়ে নেই, তাই না? তো ব্যাটারি রোধটা যুক্ত হবে, মোট তুল্য রোধ বের করে ফেলবা। মোট তুল্য রোধ বের করে দিলে এবার হচ্ছে বিভবকে যদি এটা দিয়ে ভাগ করে দিই, মোট প্রবাহ কত হয়েছে সেটা বেড়ে যাবে। বিভব প্রশ্ন দেওয়া আছে 3.6 ভোল্ট। এরপরে প্রশ্ন কি করছে, এটা হচ্ছে একটা ডিম, আন্ডা ডিম, মুরগির ডিম, এখানে হচ্ছে ব্যাটারিটা কানেক্ট করছি। তো এখান থেকে এই বিন্দু গেলে এটাই এ হবে, এটাও এ হবে, কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই, এটাও এ হবে। এখান থেকে বি গেলে এটা বি হবে, এটাও বি হবে, কোনো ঝামেলা নেই, তাই না? আর সবগুলা বিন্দু যখন মাঝখানে একটা পয়েন্টে কানেক্টেড থাকবে, সবগুলা তার ভিতরে যদি সার্কিটের ভিতরে সবগুলা তার যদি আবার একটা পয়েন্টে কানেক্ট থাকে, তখন এটাকে আমরা অন্য একটা বিন্দু সি ধরে নিই, তাই না? সি ধরে নিলাম, তারপরে এটা সি হবে, এটা সি হবে, এটা সি হবে। তো সবগুলা এ আর বির মধ্যে আছে কি কি, এ আর সির মধ্যে আছে কি কি, সি আর বির মধ্যে আছে কি কি, এবার সার্কিটটা সাজিয়ে ফেললে কাজ শেষ, তাই না? তারপর এটা সমান্তরাল আছে, এটা সমান্তরাল হলে এটা বের করে ফেলবো, এরপর এটার সাথে এটা শ্রেণীতে আছে, শ্রেণীতে বের করে ফেলার পর এটার সাথে এটা পুরাটার সাথে এটা হচ্ছে আবার সমান্তরাল আছে। তারপর মেন জিনিসটা তো বুঝাই ফেলতে পারছি, তাই না? তাহলে আমি আর বুঝা তাহলে আমি আর বুঝাচ্ছি না, এগুলা এগুলো সবগুলা সেম। তাহলে আমি আবার রাতে ক্লাস নেবো, এখন ছুটি। ওকে, বলে দিব।